আসসালামু আলাইকুম। আমরা চলতরিতের এই প্রবলেমের শর্টকাট দেখব এবং বোঝার চেষ্টা করব ব্যাপারটা কি হয়। দেখুন, 100 ওহম রোধের একটা গ্যালভানোমিটারের সর্বোচ্চ 10 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ নিরাপদ গ্রহণ করতে পারে। তোমার কাছে একটা গ্যালভানোমিটার আছে, ঠিক আছে? একটা গ্যালভানোমিটার আছে। তো তুমি এখন চাচ্ছ যে তুমি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে বা ওই যন্ত্রের মধ্যে দিয়ে তুমি 10 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহ করতে চাচ্ছ, তড়িৎ প্রবাহ এটা করবা, এবং এটা মাপার জন্য তোমার কত রোধের শান্ট দরকার। অর্থাৎ তুমি একটা বড় রকমের একটা কারেন্ট তুমি মাপতে চাচ্ছ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে। তাহলে তোমার কি করতে হবে? তোমার সমান্তরালে একটা ছোট রোধ লাগাতে হবে। তো আমি যদি ব্যাপারটা বলি, লেটসে তোমার কাছে এখানে একটা গ্যালভানোমিটার আছে। ধরো এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে এটা রোধ হচ্ছে যে তোমার 100 ওহম, এবং এখানে কারেন্ট যায় আইজি, সর্বোচ্চ কারেন্ট যেতে পারে হচ্ছে তোমার 10 মিলি অ্যাম্পিয়ার, এর বেশি যেতে পারে না, ঠিক আছে? তুমি কি করলা? তুমি 10 অ্যাম্পিয়ার কারেন্টের মধ্যে দিয়ে পাস করবে, তাহলে তোমাকে কি করতে হবে? এই পাশে সমান্তরালে একটা শান্ট লাগাতে হবে, এবং এই শান্টের রোডটা হচ্ছে কত বলো তো? এই শান্টের রোডটা হবে অনেক ছোট একটা রোড, হ্যাঁ, একের চেয়েও ছোট। তো ধরো সেটা 0.1 ওহম যদি তুমি লাগাও, তাহলে কারেন্টটা আর কি রোধ যখন কমে যাবে, এ 100 আর 0.1-এর যদি আমরা তুল্য রোধ বের করি, সেটার মানটা হবে 0.1-এর চেয়েও কম। তখন আমাদের দেখো আই সমান হচ্ছে V/R। এই আর যখন কমে যাবে তখন বড় রকমের কারেন্ট পাস করবে। এটা হচ্ছে শর্টকাট, এটা হচ্ছে মেইন থিম। তাহলে আমরা প্রথম শান্টের রোধ বের করার জন্য আমরা এটা করবো যে শান্টের রোধ সমান আইজি, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে পাসিং কারেন্ট এটা ইন্টু জি, গ্যালভানোমিটারের রোধ ডিভাইডেড বাই তুমি যে কারেন্টটা মাপতে চাচ্ছ, 10 অ্যাম্পিয়ার কারেন্ট আই। অর্থাৎ তুমি শান্টের রোধই বের করবা না, তো আমরা ওহমের ফর্মুলা জানি V=IR, তাহলে আমরা আরটাই বের করবো, আর সমান হচ্ছে V/I। ঠিক আছে? এই আরটাই কিন্তু এটাই প্রেজেন্ট করতেছে। দেখো কারেন্টটা কিন্তু নিচে আসছে, আর কারেন্ট ইন্টু যদি রোধ আমরা গুণ দেই, কারেন্ট টু আর যদি গুণ দিই, তাহলে এখানে আমরা পাচ্ছি বিভব, ভি পাচ্ছি। তাহলে বেসিক্যালি এখানে আছে R=V/I। এটা তোমাকে মনে মনে চিন্তা করতে হবে। তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 10 মিলি অ্যাম্পিয়ার, তাই না? তাহলে আমরা জানি যে 1 অ্যাম্পিয়ার সমান 10⁻³ মিলি অ্যাম্পিয়ার বা 1000 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 1 মিলি অ্যাম্পিয়ার সমান আমি হচ্ছে যে তোমার ছোটো থেকে বড়তে যাচ্ছে, তাহলে 10⁻³ অ্যাম্পিয়ার, তাই না? তাহলে মিলি অ্যাম্পিয়ারকে যদি আমি ইয়াতে নেই, তাহলে সেটা হবে কি বলতো? 10, এখানে 10 অলরেডি আছে, 10 আবার মিলি অ্যাম্পিয়ার, এটা মানে কি? দেখো 10 মিলি অ্যাম্পিয়ার মানে কি? 10 মিলি অ্যাম্পিয়ার মানে 10 × 1 মিলি অ্যাম্পিয়ার, তাই না? 10 × 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 1 মিলি অ্যাম্পিয়ার মানে কি? 1 মিলি অ্যাম্পিয়ার মানে হচ্ছে 10 × 10⁻³ অ্যাম্পিয়ার। ব্যাপারটা এরকম। তাহলে এটা যদি আমরা যোগ করি, দেখো তাহলে হবে হচ্ছে 10⁻² অ্যাম্পিয়ার, ঠিক আছে? 10⁻² অ্যাম্পিয়ার। আচ্ছা, গেল। তাহলে 10 × মিলি অ্যাম্পিয়ার, তাহলে 10⁻³ অ্যাম্পিয়ার, ঠিক আছে? একক তো আর লিখবো না। আর এখানে রোধ কত? গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে এই কারেন্ট সর্বোচ্চ যেতে পারে সেটা, আর কারেন্ট রোধের গুণফল। তাহলে এখানে জি হচ্ছে 100 ওহম ডিভাইডেড বাই তুমি কতটুকু কারেন্ট মাপতে চাচ্ছ, 10 অ্যাম্পিয়ার কারেন্ট তুমি মাপতে চাচ্ছ, তাহলে 10 অ্যাম্পিয়ার নিচে তুমি ভাগ দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেখান থেকে আমাদের শান্টের রোধটা বের হয়ে আসবে। তাহলে দেখো আমরা 10 আর এই 100 যদি আমরা গুণ করি, তাহলে কি থাকে? তাহলে থাকে 10⁻³ আর 10⁻³ নিচে চলে আসবে, তাহলে 10⁻³ আর এটার সাথে গুণ হয়ে যাবে 10⁻⁴। তাহলে এটা যদি কাটাকাটি দাও, তাহলে থাকে 1/10, তাহলে থাকে হচ্ছে 0.1 ওহম, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের শান্টের যে রোধ, তাই অ্যান্সার হচ্ছে এ। তুমি দেখবা বিভিন্ন বইয়ে এই শর্টকাটটায় এভাবে আলোচনা করছে, শান্টের রোধ এর সমান হচ্ছে R×n-1 এইভাবে। কিন্তু এইভাবে সবসময় তোমার নাও মনে থাকতে পারে। এখানে আরতে বোঝাচ্ছে হচ্ছে গ্যালভানোমিটারের রোধ,
100, আর এই এনটা মূলত বেসিক্যালি তুলনা বোঝাচ্ছে, ঠিক আছে? এই এনটা তুলনা বোঝাচ্ছে। কিসের তুলনা? তুলনাটা হচ্ছে যে তুমি কতটুকু তড়িৎ প্রবাহ মাপবা, এই এনটা বোঝাচ্ছে হচ্ছে তুমি যতটুকু তড়িৎ প্রবাহ মাপতে চাও বা তড়িৎ প্রবাহ যতটুকু মাপতে চাই সেটা তড়িৎ প্রবাহ যতটুকু মাপতে চাই এটা একটু লিখে নিবা, এন ডিভাইডেড বাই হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট যাচ্ছে, মানে মাপা ডিভাইডেড বাই গ্রহণ, ঠিক আছে? মাপা তুমি যতটুকু কারেন্ট মাপতে যাচ্ছ, কারেন্ট মাপা কারেন্ট বলতে পারো, মাপা কারেন্ট ডিভাইড বাই হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে পাসিং কারেন্ট, মাপা কারেন্ট ডিভাইড বাই গৃহীত কারেন্ট, এভাবে চিন্তা করতে পারো, ঠিক আছে? মাপা কারেন্ট ডিভাইড বাই গৃহীত কারেন্ট, কতটুকু কারেন্ট গ্রহণ হচ্ছে। তাহলে মাপতে চাচ্ছ কত? 10 এম্পিয়ার, তাই না? তাহলে 10 এম্পিয়ার, আর গ্যালভানোমিটারের পাস হচ্ছে 10 টু দি পাওয়ার ইন্টু 10 টু দি পাওয়ার -3 এম্পিয়ার, তাই না? তাহলে আমরা এখানেও সেই জিনিসটাই বসাবো। দেখো এন হচ্ছে বেসিক্যালি অনুপাত, এই যে অনুপাত চলে আসছে। তাহলে আমি যতটুকু কারেন্ট মাপতে যাচ্ছি সেটা 10 ডিভাইডেড বাই যতটুকু কারেন্ট গ্যালভানোমিটার দিয়ে পাস হচ্ছে 10 টু দি পাওয়ার ইন্টু 10 টু দি পাওয়ার -3 -1, ঠিক আছে? ঠিক আছে, তো এই -1কে একটু নেগলিজিবল ধরা হয়, যে তুমি আসলে দেখো এটা আসলে কি হচ্ছে, দেখো এই 10 কাটা যাচ্ছে, তাহলে এখানে কি থাকে 100 ডিভাইডেড বাই এই 10 টু দি -3 যদি উপরে উঠে যায় তাহলে এখান থেকে 1000 -1, তার মানে এখান থেকে এটা থাকতেছে দেখো 10 ডিভাইড বাই তোমার 999, তো 999 এটা হিসাব করা কঠিন না, তাহলে এটাকে আমরা 1000ই 100, এটাকে আমরা 1000ই ধরে নিব, এটা বাদ দিয়ে দিব, এখানেই করি, এটা বাদ দিয়ে দিব, তাহলে দেখো 0 কাটা দিয়ে 1 ডিভাইড বাই 10 থাকে। তো আমি দুইটার প্রসেসই বলে দিলাম যেটা তোমাদের বইয়ে আছে, তো আমার কাছে মনে হচ্ছে এই প্রসেসটা সবচেয়ে ইজি, ঠিক আছে? আমি রোধ বের করব, রোধ সমান হচ্ছে ভি মানে আই ইন্টু আর, কারেন্ট ইন্টু রোধ ডিভাইডেড বাই মেইন কারেন্ট যতটুকু মাপতে যাচ্ছি। ধন্যবাদ।